করি না। কিন্তু নবীজি কি বললেন, রে আমার সাহাবী, ও আমার উম্মতারা, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের প্রতি জুলুম অত্যাচার করতে নবীজি নিষেধ করে দিয়েছেন। নবী বললেন, সাহাবী রে, ইহুদিদের যখন স্ত্রীদের হাজ হয় তখন ওরা নিজের বিবির কাছ থেকে আলাদা থাকে, ওদের বিছানাটা আলাদা থাকে, ওদের খাওয়া দাওয়া আলাদা হয়, ওদের রান্না বান্না আলাদা হয়। কিন্তু সাহাবীরা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম জুলুম অত্যাচার করতে নিষেধ করেছেন রে সাহাবী। ও আমার উম্মতরা, তোমরা শুনে নাও, যখন তোমাদের মেয়েরা, যখন তোমাদের স্ত্রীরা নাপাক হবে, ওই নাপাকি হালাতে ইয়াকি পাঞ্জরে গায়ে গা মিলিয়ে তুমি নিজের বিবির কাছে ঘুমাইতে পাবে। কোন রকমের নাপাকি নাই। যদি তোমার বিবি তোমার গায়ে যদি টাচ করে এবং তোমার গাটা যদি তোমার বিবির গায়ে লাগে যায়, তাহলে কোন রকমের নাপাক হবে না, তোমার গুনাহ হবে না, পাপ হবে না। শুধু তা নয় রে সাহাবী, তোমার স্ত্রী যে থালাতে বসে খাবে ওই থালাতে তুমি বসে খাইতে পারো। তোমার স্ত্রী তোমার কাপড় সাফ করবে, তোমার স্ত্রী তোমার জন্য রান্না বান্না করবে, তোমার স্ত্রী তোমার জন্য পানি নিয়ে আসবে, যা ইচ্ছা তাই করতে পারবে, কোনো মানা নাই। সাহাবীরা শুনে নাও, তোমার স্ত্রী নাপাক হয়ে আছে, তোমার যদি বুসা অর্থাৎ চুমা খাওয়ার মন হয়, তোমার বিবিকে তুমি হায়জার হালাতে চুমা খেতে পারো, তোমার কোনো রকমের গুনাহ হবে না। কিন্তু নবী বললেন, মহিলা ও আমার যুবক ভাইরা শুনেন, নবী বললেন, ও আমার সাহাবীরা, যখন তোমাদের বিবিরা নাপাক হালাতে থাকবে, ওই টাইমে ওই সময়তে ওরা মসজিদের ভিতরে যাবে না, ওরা মসজিদে ঢুকবে না, রোজার হালাতে যদি হয় রোজা রাখবে না, ওরা নামাজ পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ মাফ করে দিয়েছেন, কিন্তু রোজাটাকে আল্লাহ মাফ করেনি। জয় দিন নাপাক হয়ে থাকবে, 3 দিন 4 দিন 5 দিন, জয়টা রোজা ছুটে যাবে, ওই রোজা কোটা অন্য মাসে তাকে পূরণ করতে হবে। তারপরে নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, যখন তোমার স্ত্রীরা মাসিকের হালাতে থাকবে, ওই হালাতে ওই অবস্থায় খবরদার খবরদার তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করিও না। কারণ হাইজের হালাতে তোমার বিবির সাথে তুমি যদি মিলন করো, এটা পাপের কাম, এটা গুনার কাম। এই ছাড়া তোমার স্ত্রীর সাথে সব করতে পাবে, তোমার কোনো গুনাহ নাই। দেখেন, যে ইহুদিরা নিজের স্ত্রীকে বিছান থেকে আলাদা করত, কিন্তু ইসলাম এত মান সম্মান দিয়েছে যে ওই স্ত্রীকে তুমি বিছানে নিয়ে ঘুমাও আর হাতের খাও, তোমার কোনো অসুবিধা হয় না। নবীজি কত মান সম্মান বাড়ালেন জানেন? এটা সহিহ হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর হলেন একজন স্ত্রী। ওরে সুবহানাল্লাহ, এত নেককার দিনদার স্ত্রী। মহিলাদের মধ্যে সব থেকে হাদিস মুখাস্তি যিনি করেছেন তিনি হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে মা আয়েশা বলেন, আমি একদিন আল্লাহর নবীর পাঞ্জরে বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন, আমি একটা পিয়ালাতে কিংবা আমি একটা গিলাসে করে দুধ নিয়ে আসলাম, নবী আমার পাঞ্জরে কিন্তু বসে আছেন। নবীর সামনে আমি সেই দুধ মুখে লাগিয়ে দিলাম, গিলাসটা মুখে লাগিয়ে দিলাম, এবার আমি দুধ পান করতে লাগলাম কিংবা পানি পান করতে লাগলাম। পানি পান করতে 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 যখন আমি গ্লাসটাকে রেখে দিলাম, দয়ার নবী যেই জায়গাতে আমি মুখ লাগাই ঠোঁট লাগাই আয়েশা পানি পান করলাম, আমার নবী গ্লাসটা উঠিয়ে নিলেন, আর উঠিয়ে নেওয়ার পর যেই জায়গাতে আমি মুখ লাগাই ঠোঁট লাগাই আমি পানি পান কিংবা দুধ পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাই পানি পান করলেন। মান সম্মান বাড়লো না বাড়লো না? শুধু তা নয়, মা আয়েশা আরো বলেন, আমি গোশত খাই কিংবা হাড্ডিতে আমি দাঁত লাগাইয়ে কামড় লাগাইয়ে খাই, আমি ওই পিসটাকে খেয়ে ওই গোশতের পিসটাকে খেয়ে যখন আমি থালাতে রেখে দিলাম, দয়ার নবী পিসটাকে উঠিয়ে নিলেন, আর পিসটাকে উঠিয়ে নেওয়ার পর আমি আয়েশা যে জায়গাতে মুখ লাগাইয়ে কামড় দিলাম, যে জায়গাতে আমি দাঁত লাগাইয়ে কামড় দিলাম, আল্লাহর নবী ওই জায়গাতে মুখ লাগাইয়ে কামড় দিয়ে খেলেন। নারে তাকবীর। এবার মা আয়েশা কি বলছেন শেষের বেলাতে, আমি যে এরকম ভাবে নবীর সাথে খেলাম, আমার কাইঞ্জিরা ঝুট্টা জিনিস নবী খেলেন, আমি হাইজের হালাতে মাসিকের হালাতে আমি ছিলাম।
সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইসলাম ধর্ম মান সম্মান দিয়েছেন দেনি ভাই আল্লাহুস সামাদ। কিন্তু তখনকার ইহুদিরা নিজের স্ত্রীদের নিজের মেয়েদের মান সম্মান দিত না। আজকে আমরা মুসলমান হয়ে মেয়েদের মান সম্মান দিই না। বলবেন কেমন করে? জি, একটা হাদিস শুনেন আরো। আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়াতে সবথেকে দামি জিনিস কি ভাই? সোনা। সোনা দামি জিনিস না সস্তা? একটু কথা বলেন। দামি জিনিস। চাঁদি, হীরা, মতি, মুক্তা এগুলা দামি জিনিস না সস্তা? ওরে সুবহানাল্লাহ। কিন্তু দয়ার নবীর হাদিস শুনেন, আল্লাহর নবী 1400-1450 বছর আগে এলান করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, সোনা একটা দামি জিনিস, চাঁদি একটা দামি জিনিস। ও আমার সাহাবীরা শুনে নাও, সোনা, হীরা, মতি, মুক্তা যত দুনিয়াতে দামি দামি জিনিস আছে, আল্লাহর নবী বলেছেন সমস্ত দামি জিনিসকে এক সাইডে একদিকে তুমি রেখে দাও, আর যত দুনিয়ার দামি জিনিস আছে এক সাইডে রেখে দাও। সমস্ত দামি জিনিস থেকে হলো সব থেকে বেশি দামি যেটার ব্যাপারে রাসূল বলেছেন আল মারআতুস সালিহা, একটা নেককার নারী, একটা নেককার দিনদার মেয়ে। কারণ সোনা তার আগে ফেল হয়ে যাবে, চাঁদি তার আগে ফেল হয়ে যাবে, হীরা মণি মুক্তা তার আগে ফেল হয়ে যাবে। একটা দিনদার নেককার নারীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দাম, একটা দিনদার মেয়ে ছেলের আল্লাহর কাছে যত মার্তাবা, দুনিয়ার সোনা চাঁদির অত মার্তাবা হইতে পারে না। কিন্তু সুবহানাল্লাহ, এই বর্তমান যুগে পৃথিবীতে সব থেকে যদি সস্তা আছে তো একটা বেটি ছেলে। বেটি ছেলে সস্তা নেই ভাই। এই যে পানির বোতল দেখেন স্টেজে আছে, হাফ লিটার খরিদ করতে যাবেন 10 টাকা লিবে। লিবে না লিবে না? জোরে বলেন লিবে না লিবে না? লিবে। একটা সালাই আপনি কিনতে যাবেন 2 টাকা 1 টাকা লিবে। লিবে না লিবে না? লিবে। ভাই মুসলমান, কিন্তু একটা নেককার বেটি ছেলে যাকে বাপ 18 বছর 20 বছর 15 বছর বাড়িতে কত যত্ন করে মানুষ করছে, তার খাওয়ার পরার এলাজ কত কষ্ট করে দিচ্ছে, কিন্তু সেই বেটি ছেলেকে যখন আপনি আনতে যাবেন বিনা টাকাতে আনবেন? বিনা টাকাতে আমরা আনছি জি ভাই? জোরে বলেন আনছি? বিনা টাকাতে না, আগে টাকা লিছি, টাকা লিছি, আর লেওয়ার পরও কি করছি আপনার এলাকাতে আছে কিনা আল্লাহ জানে। এই আছে না আল্লাহুস সামাদ, সাথে সাথে আরো কি ভুল করছি। আমি ফতোয়া দিতে আসি না ভাই, কিন্তু ইশারাতে একটা কথা বলছি। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকাতে ধরেন কোন বেটি ছেলের বিয়ে হইলো, 2 লাখ টাকা 2 লাখ টাকা লাগবে, ফয়সালা হয়ে গেল, 2 লাখ টাকা দিয়ে দিল। এবার 10,000 15,000 টাকা মোহর ধার্য হলো, মোহরটা লাগবে তাকে। তো পকেট থেকে তো আমরা সবাই দিই না, কত ভাইকে দেখছি যে হাজি বিহাই 15,000 টাকা তো মোহর লাগবে, তুমি আমাকে 2 লাখ টাকা দিবি করবে, তো 15,000 টাকা কেটে তুই আমাকে টাকাটা দিও, 15,000 টাকার মোহর হয়ে গেল। এরকম হলো? এরকম হয় না নাকি? হয়েছে। আচ্ছা আজকে বলেন তো, আজকে জালসাটা কিসের? মসজিদের জালসা। জালসাটা কিসের ভাই? মসজিদের জালসা। আমি যদি বলি ভাই কেমন আছেন, 10,000 টাকা দেন, আপনার পকেটে টাকা নাই। এবার গেলেন গ্রামে, গ্রামে যে একটা গাড়ি কিংবা কাহারির বল গরুকে চুরি করে বিক্রি করে আসলে মসজিদে দান করতে হবে, চল, আর দিয়ে দিলেন, নেকি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে? পাওয়া যাবে না খুব। তো ওইখানে যে গুন্ডাগার্দি হয়ে গেল রে ভাই, ওখানে চুরি হয়ে গেল। এক তো জাহেজ পণ লওয়াটা হারাম, শরীয়তের নিগাতে হারাম, হারাম। আর ওই হারামের টাকা দিয়ে একটা জায়েজ জিনিসকে, যেটা শরীয়তে বিহাতে মেন জিনিস হলো মোহর, যাকে আদায় করতে আল্লাহ রাসূল বলেছেন, সেই মোহরটা আমরা দিয়ে স্ত্রীকে হালাল করব, সেটাও তো আমরা হারামি টাকা দিলাম। তো ভাই আমার, মেয়েদের মান সম্মান কোথায় আমরা রাখলাম? মানটা রাখলাম আমরা কি? মান রাখলাম না আমরা। ভাই রে, আমার টাইম খুব শর্ট, আর একটা হাদিস আপনাদের সামনে রাখি। ভাই মুসলমান, আজ থেকে নিয়ে 1400-1450 বছর আগে মক্কার লোকেরা, মক্কা নগরে কেউ কেউ, সবাই নাই, সব মানুষ খারাপ নয়, কোন মানুষ কি করত, নিজের বেটিকে, জিন্দা বেটিকে দফন করত। জিন্দা বেটিকে মাটিতে দফন করত, পুঁতে দিত, জীবিত বেটিকে দফন করত। কেমন করে? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা
জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ওরে সুবহানাল্লাহ, যখন মক্কা নগরে ওই মক্কার জমিনে যখন তারা খবর পেত, ওরে আল্লাহ কি খবর, যে তার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, বেটি জন্মগ্রহণ হয়েছে, ওই বাবা শরমের কারণে, লজ্জার কারণে গ্রামের ভিতরে হাঁটতে পারত না, দোষ বন্ধুর সামনে বসতে পারত না, গ্রামে হাঁটতে পারত না। আল্লাহকে আমাকে শ্বশুর বলবে, কাকে আমি জামাই বলবো। আল্লাহ এরকম ভাবে লোকেরা আর দিত, গ্রাম দিয়ে যদি লোকটা হেঁটে যেত, মানুষেরা দেখিয়ে দেখিয়ে বলতো, দেখ রে দেখ, এটা হলো বেটির বাপ, এটা হলো মেয়ের বাপ, এটা কন্যার বাপ হেঁটে যায়, এরকম ভাবে লোকেরা তানা দিয়ে কথা বলতো।